খালি হাতে কেউ ফিরে না, দুই হাত তুলে চাও কার কাছে? না, আল্লাহর কাছে। কি লেগা? মাইজ ভান্ডারির কাছে চাইতো কইছে আল্লাহ। আল্লাহ কয় ওলি আল্লাহর কাছে চাইতো, মুহসিনিনের কাছে চাইতো। সূরা আরাফের 56। পাগলে বলে কি? পাগলে বলছে যে খাজা বাবাকে ডাকতে হবে, মাইজ ভান্ডারের কাছে চাইতে হবে, ডাকতে হবে। আচ্ছা, সন্তান লাগলে, কারো কোনো সন্তানের প্রয়োজন হলে আল্লাহকে আগে বলতে হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমাদের পায়ের জুতাও ছিঁড়ে যায়, আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলো। সে জুতা ছিঁড়ে যাওয়ার কথা, আল্লাহকে আগে বলো, আল্লাহকে আগে ডাকো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন। তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, ইয়া গোলাম, হে বৎস, হে বালক, ইহফাজুল্লাহ ইয়াহফাজুকা, তুমি আল্লাহর হক রক্ষা করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। ইহফাজুল্লাহ তাজিদহু তুজাহাকা, আল্লাহকে ধ্যানে রাখো, তাকে তোমার সামনে পাবে। ওয়াইদা সালতা ফাসারিল্লাহ, আল্লাহর কাছে তুমি প্রার্থনা করো, সে তোমাকে তোমার প্রার্থনা কবুল করবে। এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে বললেন যে ওয়াইদাস্তানতা ওয়াইদাস্তান সাআকা ফাস্তান সাআলাহু, কি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি আল্লাহর নিকটে সাহায্য চাও, আল্লাহ তোমাকে সাহায্য করবে। আরে পাগল বলে কি? মাইজ ভান্ডারের কাছে বলে চাইতে হবে, অনুগ্রহ চাইতে হবে বলে তাদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলছে, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। চিন্তা করেন আল্লাহ কতটা বান্দার নিকটবর্তী জানেন? হাদিসে কুদসির ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, আনা মা আবদি, আমি আমার বান্দার সাথে থাকি, মা যাকারনি, যতক্ষণ বান্দা আমার স্মরণে, ওয়া তাহাররাকাত বিশাফাতাহু, তার দুইটি ঠোঁট নাড়াচাড়া করতে থাকে। আমার স্মরণে যতক্ষণ বান্দার দুইটি ঠোঁট নাড়াচাড়া করতে থাকে, ততক্ষণ আমি আমার বান্দার সাথে থাকি। তাহলে দেখেন আল্লাহ কত বান্দার নিকটে, চিন্তা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 56 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ সৎকর্মশীলদের জন্য। সৎকর্মশীলদের অতি নিকটে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ। চিন্তা করেন। আর আয়াতের ব্যাখ্যা উল্টাপাল্টা কিভাবে করে শয়তান। তাই এসব আজে বাজে ভণ্ডদের থেকে সকলে সাবধান থাকবেন। এরা মানুষের ঈমানকে নষ্ট করে দিবে, ঈমান, আমল, আকীদা সবকিছু নষ্ট করে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।